আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী অর্থ ব্যবস্থায় আয় ব্যয়ের মূলনীতি এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আসলে আয় করছি, কোন মূলনীতিতে এটাকে ব্যয় করতে হবে, তাহলে হালাল হবে। আবার ব্যয় করছি, সেখানেও একটা সীমা থাকতে হবে, লিমিটেশন থাকতে হবে। এসব কিছু নিয়ে আজকে কথাবার্তা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আহলান ওয়া সাহলান, শুকরান। বারাকাল্লাহু ফিক। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসুন এ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানার চেষ্টা করি। প্রথমেই রশিদ আহমদ সাহেব, আপনি বলবেন যে আয়ের মূলনীতি কি, পরে আসবো আমরা ব্যয়ের মূলনীতিতে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইসলামী অর্থ ব্যবস্থায় আয় ব্যয়ের মূলনীতি, কথা শুরু করতে হবে আয় দিয়েই। আয়ের মূলনীতি বা ব্যয়ের মূলনীতি জানার আগে জানতে হবে যে ইসলাম সম্পদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি পেশ করেছে আমাদের সামনে। ইসলামে সম্পদের ব্যাপারে মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে সম্পদ আমার না, আপনার না, সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরোক্ষ প্রত্যক্ষভাবে কোরআন মজিদে বহুবার এই কথাটি এসেছে, একদম ডাইরেক্ট এসেছে, ওয়াতুহুম মিন মালিল্লাহ, সূরা হাশর, যে আল্লাহর সম্পদ থেকে তাদেরকে দাও। মানে তুমি এটা তোমার সম্পদ মনে করবে না। তাহলে যার কাছে যেই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের মূল মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, কোরআনের ভাষা হচ্ছে মুস্তাখলাফ, এই সম্পদ ব্যবহার করা, কাজে লাগানোর সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই অধিকার আমাদেরকে দিয়েছে। এই যে মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানের কেউ পা নাড়াতে পারবে না, স্থির দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টির মধ্যে চমৎকার দেখুন, আমাদের জীবন এবং সম্পদ, এই দুটো হচ্ছে আমাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো জীবন সম্পর্কে প্রশ্ন 2টা, সম্পদ সম্পর্কে প্রশ্ন 2টা, আর ইলম সম্পর্কে একটা। তো তাহলে বোঝা গেল জীবন, সম্পদ, ইলম, তিনটার একটির সাথে আরেকটির অবিচ্ছেদ্য সম্পর্ক। মানে সম্পদ, জীবন, জ্ঞান, শিক্ষা না থাকলে তুমি সম্পদও বুঝবে না আর জীবনও বুঝবে না। যে সম্পদ যেহেতু আমাদের বিষয়, সম্পদের সময় 2টি প্রশ্ন কি, একটা হচ্ছে মিন আইনা কাসাবত ওয়াফিমা আনফাক। তাহলে এটা ইসলামের মূল নীতি যে আমাকে আমার উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আবার ব্যয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উপার্জন সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তো কী জিজ্ঞাসা করা হবে? তো এই উপার্জনটা বৈধভাবে হয়েছে কিনা, হালাল উপায়ে হয়েছে কিনা, এই উপার্জনে করতে গিয়ে কারো উপরে জুলুম করা হলো কিনা, এগুলি বিবেচনায় রাখতে হবে। এখন মূল কথায় যদি আমরা, মূল স্পিরিটটা যদি ঠিক থাকে যে সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে আমার দক্ষতা, যোগ্যতা, শারীরিক সামর্থ্যকে কাজে লাগিয়ে আমাকে উপার্জন করতে হবে। আর এই উপার্জনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে খুব বেশি উৎসাহ দিয়েছেন।
তাহলে উপার্জন করতে গেলেই একটা জিনিসকে পরিহার করতে হবে, সেটা হচ্ছে অলসতা, আল কাসাল। এই অলসতাকে আমরা অন্যান্য বিষয়কে যেমনটা অপরাধ মনে করি, অলসতাকে অপরাধ মনে করে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল জুবন। একাধিক দোয়া রয়েছে, আল্লাহ তুমি আমি আশ্রয় চাই তোমার কাছে অলসতা থেকে। তাহলে বোঝা গেল অলসতাটা একটা মন্দ স্বভাব, অক্ষমতা, অপারগতা, এগুলি শোভনীয় জিনিস না। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অসুস্থতা থেকে আল্লাহ আশ্রয় চেয়েছেন, জটিল ব্যাধি থেকে আশ্রয় চেয়েছেন, অলসতা থেকেও আশ্রয় চেয়েছেন। কিন্তু ওগুলিকে যেমন আমরা একটু চিন্তা করি, না আমার মধ্যে এটা থাকা উচিত না, ঋণ থাকা উচিত না, কিন্তু অলসতাকে আমরা কেউ এত গুরুত্ব দিয়ে চিন্তা করি না। একটি দুটি দোয়া না, বহু দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আপনার আশ্রয় চেয়েছেন। এবং সকাল বিকাল যে আশ্রয় চাওয়ার বিষয়গুলির মধ্যে সকালও চাইতে হবে, আবার সন্ধ্যাও চাইতে হবে। তাহলে উপার্জনের জন্য আমাকে অলসতা পরিহার করতে হবে, এটা একটা আপনার উপার্জনের মূলনীতি। আরেকটা মূলনীতি, উপার্জনের ক্ষেত্রে আমার দেখতে হবে যে আমি কার উপর অবিচার করছি কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তাহলে হক তার বিপরীত হচ্ছে বাতিল। আমার উপার্জনের সকল উপায়, উপকরণ, সোর্স হইতে হবে হালাল, বৈধ। অন্যায়ভাবে তোমরা পরস্পরের সম্পদ তোমরা ভক্ষণ করো না। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ খেও না, ভক্ষণ করে না, এর আওতায় অনেক কিছু আসে। এই যে ঘুষ বলেন, এর আওতায় চলে আসে। তারপরে সুদ বলেন, এর আওতায় চলে আসে। আমরা যে আমরা এই যে মনে করেন রমজান সামনে আসতেছে, রমজানের জন্য প্রয়োজনীয় সামগ্রীকে আসতে এখন জুমাদাল আখেরা চলতেছে, এরপরে রজবের শাবানের দিকেই দেখবেন যে আস্তে শর্ট পড়তেছে, সোলা, চিনি ইত্যাদি। এই যে মজুদ করা, এটাকেও আপনার দেখা যায় মজুদদারি যারা মজুদদারি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য, এদের উল্লেখযোগ্য একটা অংশ এরা হজও করে, উমরাও করে, আবার নিয়মিত সালাত আদায় করে, কিন্তু এটাকে অপরাধ মনে করে। অথচ রাসূল কি বলছেন, মানি ইহতাকারা ফাহুয়া খাতে, এক বর্ণনা। আরেক বর্ণনা মানি ইহতাকারা ফাহুয়া আসিম, যে ওই কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য সম্পদ জমা করে রাখে সে অপরাধী। সম্পদ জমা নিয়ে আপনার কাছে আরো প্রশ্ন করা হবে। মূল নীতিগুলি মোটামুটি এসে গেল, আরো আছে কথা বলবো ইনশাআল্লাহ। এবার হলো ব্যয়ের মূলনীতি, আপনি বলুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল সম্পদের মালিক, আর আমাদেরকে ট্রাস্টি হিসাবে তা ব্যবহারের অধিকার দিয়েছেন। আর হ্যাঁ, আমরা ব্যবহার করব, তবে অবশ্যই তা বৈধ উপায়ে আয় করার পরে। তাই স্বাভাবিকভাবে ব্যয়ের কথা আসে আয়ের পরে। যদিও আমরা আবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেখি, যেমন আমাদের সরকার, যেমন বাংলাদেশের সরকার, বাংলাদেশে প্রতি বছর অর্থ বছরে একটা বাজেট পেশ করা হয়। বাজেটে ব্যয়ের খাতগুলো আগে বলা হয়, তারপরে আয় করা হয়। কোথায় কোথায় লাগবে, তারপরে আয় থেকে আসবে, না রিড করা হবে না। আমার মনে হয় একটা বিখ্যাত ইংরেজি প্রবাদও আছে, কাট ইয়োর কুট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ। কুট কাটো কাপড় অনুযায়ী। এটাকে বাংলায় যদিও অনুবাদ, কিন্তু সত্যিকারের প্রবাদের অনুবাদ প্রবচন দিয়েই হয়, তা হলো আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো। এই জন্যে ইসলাম বলে ব্যয় হবে আয়ের উপরে। এটা হলো ব্যয়ের প্রথম মূলনীতি, ব্যয়ের প্রথম স্তম্ভ। ব্যক্তি ব্যয় করবে যা তার আছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, ব্যয় করতে গিয়ে যদি তার আয় না থাকে, ব্যক্তির আয় নাই কিন্তু ব্যয় করা, হ্যাঁ, ইসলাম বলেছে ততটুকুন যতটুকুন তার বেসিক নিডস, মৌলিক প্রয়োজন যা,
কেবলমাত্র মৌলিক প্রয়োজন, জীবনের জন্য যা প্রয়োজন, এবং মৌলিক প্রয়োজন কি, বেসিক নিডস কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস হলো মৌলিক প্রয়োজন। লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি আদম সন্তানের, নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ তরুণের মৌলিক অধিকার হলো তিনটা। এক নম্বর বাইতুন ইয়াসকুনু, একটা সুখের নীড়, মাথা গুজার ঠাঁই যেখানে অসুখ থাকবে না। দুই নাম্বার ওয়া সাউবুন ইউয়ারি আওরাতাহু, তার লজ্জাস্থান শরীর ঢাকার জন্যে সুন্দর কাপড় পরিধেয় বস্ত্র। তিন নাম্বার মুখের গহব্বর পেটের গহব্বর ভরার জন্যে খাদ্য আর পানীয়। এই তিনটা হলো মৌলিক অধিকার। যদিও আজকের পৃথিবীতে মৌলিক অধিকার বলতে গিয়ে বলা হয়ে থাকে পাঁচটা: শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান। কিন্তু জানা উচিত কোরআন এবং সুন্নাহ বলে শিক্ষা মৌলিক কর্তব্য, কারণ মানুষই হয় না শিক্ষা অর্জন না করলে। এই জন্য শিখতে হবে। প্রথম হইতে আল্লাহ বলেছেন পড়ো, লিখো, শিখো। লেখাপড়া দিয়ে শিখো, শিখলেই যথার্থ মানুষ হবে। আর ইসলাম এটাকে বাধ্যতামূলক করেছে। দুই নাম্বার ওই যে অসুস্থতার চিকিৎসা, এটা একটা সুখের নীড় যেখানে পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, প্রয়োজন মাফিক বাস্তব জীবন হলে অসুখ আর হয় না। বাইতুন ইয়াসকুনু। তো এই যে বেসিক নিডস, যদি কারো মৌলিক প্রয়োজন হয় কিন্তু তার আয় নাই, তাহলে সে ব্যয় করবে কোত্থেকে? ঋণ করবে। ওই ঋণকে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহয় করদান হাসানা, কর্জে হাসানা। তার মানে যে ব্যক্তির কাছে আয় নাই কিন্তু তার মৌলিক প্রয়োজন রয়েছে, তাহলে সে কর্জে হাসানা করবে, অর্থাৎ আরেকজন মানুষের কাছ থেকে করজ নেবে। আর এই করজ দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। এমন কি আল্লাহ তাআলা বলেছেন যে মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্যে তোমার কাছ থেকে কর্জে হাসানা নিল, সওয়াব তো আছে, তুমি তাকে সুযোগ দাও তোমাকে রিটার্ন করার। যদি দিতে না পারে ওয়া আনতাসাদদাকু খায়রুল লাকুম, যদি সদকা করে দাও এটা তোমার জন্য উত্তম। সুতরাং এটা আগে স্পষ্ট হওয়া উচিত, ব্যয়ের মূল নীতি হলো মৌলিক প্রয়োজনগুলো আগে। যে ব্যক্তির মৌলিক প্রয়োজন আছে অথচ তার আয় নাই, সে ব্যয় করবে, প্রয়োজনে কর্জে হাসানা নেবে। যদিও জানা উচিত যে ব্যক্তির মৌলিক অধিকার পূর্ণ হচ্ছে না, বেসিক নিডস যার আছে, আল্লাহ তাআলা এবং ইসলাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা একটা টুলস, কিন্তু তার জন্যে লিকুইড ফ্লো বা তরল প্রবাহ, নগদ টাকা আসার অনেকগুলো ওয়ে করে দিয়েছেন। যেমন জাকাত, যেমন ফিতরা, যেমন মান্নাত, যেমন সাদাকা, এমনভাবে করে দিয়েছেন যাতে তার আয় হয়। তো এই যে আয়গুলো, এগুলা হলো হালাল। হালাল আয়ের ভিত্তিতে সে ব্যয় করবে। অবশ্যই ব্যয় করতে গিয়ে আরও তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার, ইসরাফ হতে পারবে না। ইসরাফ মানে হলো অপচয়, অর্থাৎ যা প্রয়োজন, যা হালাল প্রয়োজন কিন্তু অতিরিক্ত করলো। খাবার প্লেটে নিল, ভাত খাবার তরকারি নিল, কিন্তু খাবে হয়তো 10 লুকমা, উঠালো 15 লুকমা, 20 লুকমা, অর্ধেক রেখে দিল। এটার নাম অপচয়। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো না। ইসরাফ মানে অবশ্যই অপচয় করো না। হালাল বৈধ জিনিস অতিরিক্ত করতে পারবা না, যতটুকুন ততটুকুন। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন তাবযীর মানে সূরাত বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই মুবাযযির, তাবযীরকারী শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবকে অস্বীকার করেছে। শয়তানের ভাই আরেক শয়তান। কি? এটা হলো অপব্যয়। সুতরাং ব্যয় কোনো হারাম জায়গায় করা যাবে না। সুতরাং অবশ্যই কোরআন আল কারীম আমাদেরকে ব্যয়ের জন্য ইসরাফ করতে নিষেধ করেছে, তাবযীর করতে নিষেধ করেছে, অপচয় করতে নিষেধ করেছে, অপব্যয় করতে নিষেধ করেছে। অপচয় ডাইরেক্ট নিষেধ, অপব্যয়কারী শয়তানের ভাই আল্লাহ তাআলা বলেছেন। আর 3 নাম্বার বাস্তবতা, প্রয়োজন বেসিক নিডসের ভিত্তিতে হবে আপনার খরচ। তবে জানা উচিত এই খরচ করতে গিয়ে অবশ্যই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহিতার চেতনা রাখতে হবে, যেটা বিখ্যাত হাদিস। শেখ বলছিলেন যে কিয়ামতের কঠিন দিনে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। জীবন সম্পর্কে 2টা, অর্থ সম্পর্কেও 2টা। এর অর্থের একটা হলো আয় কিভাবে, আরেকটা হলো কেন, কোথায়, কিভাবে ব্যয় করেছো। আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহুল আজিজ। আপনি বলতেছিলেন যে মজুদদারি, আমাদের এই সমাজের মধ্যে মজুদদারি হচ্ছে কি হচ্ছে না, হইলে সেটা কিভাবে করে, আর এটার কারণে কি ভয়ানক ক্ষতিতে আমরা পড়ে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। চমৎকার বিষয় যে ইসলামে আয় ব্যয়ের মূলনীতি। আমরা সুযোগ থাকলে আরও অনেক কথা এখানে বলা যাবে। তো মজুদদারিটি স্পেসিফিক একটা বিষয় এসেছে। এটা হচ্ছে আয়ের একটি অবৈধ মাধ্যম। আচ্ছা, সমাজে আমাদের তো মজুদদারি আছে। আমরা এই যে দিনগুলো আমরা পার করতেছি, এখানে দেখা যাচ্ছে হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় হঠাৎ করে দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় আপনার দ্রব্যের ব্যাপক ঘাটতি। তেল নিয়ে হইসই পড়ছে। এখন আমার দেশে তো তেল যে স্বাভাবিকভাবে আসার কথা তাই আসতেছে, এতদিন তো সমস্যা হয় নাই। পেঁয়াজ নিয়ে হঠাৎ করে সমস্যা হয়ে যায়। এগুলো আসলে এই সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারের দামটা বাড়িয়ে দেওয়া হয়। এটাই মজুদদারি। এতে স্বাভাবিকভাবে আমি আমার ফ্যামিলিতে আমি 5 মণ চাউল কিনে রাখলাম, আমি 10 কেজি পেঁয়াজ কিনে রাখলাম, এটা না মজুদদারি না। মজুদদারিটা সম্পূর্ণ ব্যবসার সাথে রিলেটেড, ব্যবসায়ীদের সাথে রিলেটেড। কৃত্রিম সংকট সৃষ্টি করা, সম্পদ আপনার এই যে ভোগ্যপণ্যকে আটকিয়ে রেখে যেন দামটা বেরিয়ে যায়। আমাদের লজ্জা লাগে যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ, একদিকে আমরা গর্ব করতে পারি যে আপনার 90-এর অধিক লোক এখানে মুসলিম। আবার লজ্জা লাগে এই মুসলিম দেশেই রমাদান একটা ইবাদতের মৌসুম, সেখানে সংকট সৃষ্টি করা হয়। কী দিয়ে সংকট সৃষ্টি করে? যেমন এবাদত হিসেবে যে খাবারটা খায়, ইফতার এবাদত হিসেবে খাবার, কিন্তু এটা সকালের নাস্তার মতো না। আর আপনার তাসাহুর সহুর যেটা, সেটাও একটা এবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে তোমরা সেহরি গ্রহণ করো, যদি তুমি তেমন কিছু খেতে না পারো, ওয়ালাউ বিজুরআতিন মিনাল মা, এক ডোক পানি হলো। আচ্ছা, তাহলে এই এবাদতকে কেন্দ্র করে আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। আমি মুসলিম দেশ অন্যান্যগুলি বাদে দিলাম, আপনি অমুসলিম দেশগুলোতে যান। আমার এক রমজান কাটানোর সুযোগ হয়েছে 2022-এ অস্ট্রেলিয়াতে। সেখানে দেখা যাচ্ছে আপনার শপিং মলগুলোতে রমাদান কর্নার, রমাদান আপনার গিফট, রমাদান উপলক্ষে ডিসকাউন্ট। আমার ছেলে এবং ছেলের বউ গত রমজানে, আমি 23-এর রমজানে বললো যে তারা বাজার করতে গেছে, বাজার করতে গিয়েও তখন এক নেপালি ভদ্রলোক, হিন্দু, সে বলছে ও তোমাদের তো আগামীকাল থেকে ফাস্টিং, তো একটা মুরগি তাকে দিয়ে দেওয়া হলো। একটা মুরগি দিল, এটার দাম, কোথায় দাম ধরো, গিফট রিসিভ না, এটা আমার পক্ষ থেকে তোমাদের ফাস্টিং উপলক্ষে গিফট। এই আবার চিত্রগুলো যদি 20%, হ্যাঁ ওইটা বললাম ডিসকাউন্ট দিয়ে দেয়, তাহলে এগুলি দেখে তো আমি একজন মুসলিম হিসাবে আমি কীভাবে গর্ববোধ করবো? আমার তো লজ্জা লাগে যে অমুসলিমরা রমাদানকে এত সম্মান করে, মর্যাদা দেয়। কেউ আপনার দাম না দিয়ে একটা গিফট দিয়ে দেয়, তারপরে আপনার ডিসকাউন্ট করা হয়। এই আপনার বাংলাদেশে অধিকাংশ মুসলিমের দেশ, আর এখানকার ব্যবসার সাথে যারা জড়িত, আমি এর আগেও বলেছি, এদের উল্লেখযোগ্য একটা সংখ্যক প্রতি বছর হজ করে, এদের উল্লেখযোগ্য একটা সংখ্যক উমরা করে না, শুধু আপনার এলাকার হুজুরদেরকে উমরায় পাঠায়, কিন্তু তার ইনকামটা হচ্ছে এইভাবে। এই যে হালাল উপায়ে অর্জন না করে হারাম অর্জন দিয়ে হজ, এই উমরা কীভাবে হবে? প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ হাদিসটা বলে শেষ করি, যে যখন সে হারাম ইনকাম দিয়ে যানবাহনের পাদানিতে পা দিবে, এখন তো যানবাহনের পাদানিতে পা দেওয়া লাগে না, গাড়িতে উঠে লাব্বাইক বললে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, লা লাব্বা সাদুকা হারাম মালুকা হারাম, এইভাবে আকাশ থেকে বলা হয়। আর যার হালাল ইনকাম, তার মধ্যে লাব্বাইক সাদাইক।
তোমার আচ্ছা, উপার্জন একটা বিষয়ে আপনি কথা বলে তারপরে আপনি শেষ করবেন। সেটা হলো যে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম এই যে বললেন মজুদদারি নিষেধ, অথচ তিনি অনেক সম্পদ মজুদ করে রেখে পরবর্তীতে যখন দুর্ভিক্ষ আসলো, এইটা থেকে তিনি ঠিক করেছেন না ব্যাঠিক করেছেন? অবশ্যই আল্লাহর একজন নবী, উনি তো ভবিষ্যৎ তার সামনে পরিষ্কার ছিল। স্বপ্নের ব্যাখ্যা বলছেন সংকট হবে 5 বছর। 5 বছর। এটা কিন্তু ব্যবসায়ী করে নাই, এটা খেয়াল রাখতে হবে, এটা করছে রাষ্ট্র। এই অনেকে যে এই যুক্তিগুলি যা ঠিক না, কৃত্রিম সংকটের জন্য না, বরং আমার যে সংকটকালীন সময়কে মোকাবেলা করার জন্য। এবং এটা কোনো ব্যক্তি করে নাই, কোনো প্রতিষ্ঠান করে নাই, কোনো ব্যবসায়ী করে নাই, সিন্ডিকেট করে করা হয় নাই, রাষ্ট্র এটা ঘোষণা দিয়েই করেছে। এটা একটা দূরদর্শিতা। হ্যাঁ, অতীতে তার কাছে যে মেসেজ এসছে সেই মেসেজের ভিত্তিতে ভবিষ্যতে কি করণীয় উচিত। এই যেমন আমি বলি, যেমন আমার এই বন্যা হতে পারে এমন এলাকাগুলোতে সরকার যদি আগে থেকে সেখানে খাদ্য আপনার মজুত করে রাখে, ওই বন্যার্থদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এটাকে আমরা ওয়েলকাম জানাবো। এটা না যায় যে প্রশ্নই ওঠে না, এটাই করা উচিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্পদ ব্যয় করছে, এখন দেখা গেল যে কিছু কিছু ব্যয়ের খাত, সেই খাতগুলো হালাল নয়, হারাম, এমন জায়গায় তাকে ব্যয় করতে হচ্ছে। আবার কিছু মানুষ বলে যে আমরা তো আসলে ঠেকে গিয়েছি, ফাইলে সিগনেচার হবে না, এই জন্য সেখানে ব্যয় করতে হয়। আবার হলো কিছু মানুষ আমাকে আটকে দিয়েছে, ওই জায়গা থেকে ছুটার জন্য ব্যয় করতে হয়। ছেলেকে বিদেশে পাঠাইছে, সেখানে কোনো এজেন্টের কাছে আটকা পড়ে গিয়েছে, সেখানে হারাম টাকা পাঠাতে হয়। এগুলিকে ইসলাম কি বলে? প্রথম হলো যে ইসলাম যেহেতু জীবনকে সুন্দর সমৃদ্ধ করতে চায় আর এর দ্বারা আখিরাতের সমৃদ্ধি ও পূর্বাহ্নে নিশ্চিত করতে চায়, এই জন্যে ইসলাম কখনো মানুষের জীবনে লাল বাতি দিয়ে বন্ধ করে দেয় না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সক্ষমতা যতটুকু, তোমার সক্ষমতার ভিত্তিতেই আল্লাহর ভয় বাস্তবে, আল্লাহর আদেশ পালন করো বাস্তবে, নিষেধ থেকে বেঁচে থাকো বাস্তবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সত্তা নিজেকে ধ্বংস করে দিকে এটা আল্লাহ নিষেধ করেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংস করে দিও না। এখন এই জন্যে আপনি যে নির্দিষ্ট করে প্রশ্ন করলেন, যদি ব্যাপারটা এমন হয় যে কোথাও কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত একটা অধিকার, যেমন উদাহরণ দিচ্ছি, কোনো এক জায়গায় ব্যক্তি ইন্টারভিউ দিল, দিয়ে সে ফার্স্ট হলো, সেই নিয়োগ পাওয়ার অধিকারী, কিন্তু ওই জায়গায় কিছু মানুষ নামক অমানুষেরা বলল টাকা স্প্রিড মানি বা ঘুষ না দিলে তাকে দেবে না, অন্য কাউকে টাকার বিনিময়ে নিয়ে নেবে। ইন্টারভিউ দিয়ে প্রথম হওয়ার পরে যখন তার অধিকার প্রতিষ্ঠিত হলো, তখন যদি ওই কুকুরগুলোর মুখে হার দেয় নিজের অধিকার নিশ্চিত করার জন্যে, ওলামারা বলেছেন হতে পারে আল্লাহ ক্ষমা করবেন। শুধু তাই না, বাস্তবে আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের যে নিয়েছে তাকে ক্ষমা করবে না, যে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমা, গ্রহণকারীকে যে দিল বিপদে পড়ে। শুধু তাই না, যেমন উদাহরণ দেখুন, বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক আছেন, চাকরি জীবনে পেনশন পান, কিন্তু আমরা শুনি আমাদের আশেপাশে আসে, নিজেদের তিক্ত অভিজ্ঞতা থেকেও দেখেছি, এজি অফিসগুলোতে, অ্যাকাউন্টস অফিসগুলোতে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিছু অমানুষ, কিছু মানুষরূপী, মানে মানুষরূপী কিছু ইতর প্রাণীর জন্যে অধিকার পাচ্ছে না, কারণ তাদেরকে ওই হার দিতে হবে কুকুরের মুখে। আমি শব্দ প্রয়োগে এর চেয়ে ভালো শব্দ আর বলা উচিত না, কারণ অমানুষরূপী ইতর প্রাণীরা ঘুষ না খেলে তার অধিকার দেবে না, অথচ প্রভিডেন্ট ফান্ড, জিপি ফান্ড, পেনশনটা তার অধিকার। এই ক্ষেত্রে ব্যক্তি যদি তার এতটুকু ক্ষমতা নাই যে পাল্টে ফেলে দেবে, সে তার প্রতিষ্ঠিত অধিকার পাওয়ার জন্য যদি অন্যায় জেনেও যদি কিছু দেয় তার অধিকার পাওয়ার জন্য, তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু যে কুকুর নিল তার জন্য শাস্তি মুগুর দুনিয়া আখিরাত দুই জায়গায়। সেটার জন্য একটা সীমাবদ্ধতা থাকবে, অর্থাৎ অধিকার আদায়ের জন্য যতটুকু দরকার ন্যূনতম, বেশি। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আয় এবং ব্যয় এই দুটিরই মূলনীতিতে আমাদের থাকতে হবে। কারণ কি? কারণ হলো আপনি আয় করবেন হারাম, আপনার রক্ত, মাংস, জীবন, পোশাক সব হবে হারাম। আবার ব্যয় করবেন হারাম পথে, তাহলেও
আপনি আয় করেছেন আর ব্যয় করেছেন, সেই ব্যয়টা অন্যায় হারাম পথে আপনি করলেন। যেমন আপনি মদ কিনে খেলেন, আপনি শূকরের মাংস কিনে খেলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, এমন যাতে না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফাকুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাও। অবশ্যই যেন আমরা হালালের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, এমনটি প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।